আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মাহি আলম, এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আলোচনার বিষয়বস্তু হলো বিসিএস পরীক্ষা। বর্তমান প্রেক্ষাপটে যদি কেউ দেশে ক্যারিয়ার করতে চান তাহলে তাদের জন্য বিসিএস আমার কাছে মনে হয় খুবই ম্যান্ডেটরি একটা প্রসিডিউর। কারণ আমি দুইটা কারণ বলবো এই জন্য। এক নম্বর হচ্ছে জব সিকিউরিটি, যেহেতু রাষ্ট্রপতি গ্যাজেটের মাধ্যমে এটা নিয়োগ হয়, সো এখানে কেউ চাইলেই জব থেকে ইজিলি তাকে ইরেজ করা পসিবল না। আর দুই নম্বর হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রির জন্য বিসিএসটা খুব গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি এফসিপিএস যে ট্রেনিং করা হয় সেখানে বিনা বেতনে ট্রেনিং করানো হয়। সো কারো যদি বিসিএস করা থাকে তাহলে ওই বিসিএস এর বেতনটাই এই ট্রেনিং পিরিয়ডে পাবে। সো তার জন্য ডিগ্রি করাটা অনেক সহজ। যদি কেউ দেশে অবস্থান করতে চায়, দেশে ক্যারিয়ার করতে চান, তাহলে তাদের জন্য বিসিএস খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। কারণ এক্ষেত্রে আমি দুইটা কারণ বলবো। এক, যে জব সিকিউরিটি। কেউ চাইলেই যেমন বেসরকারিতে যেগুলো হয় যে খুব সহজেই চাকরি কারো চলে যায়, কিন্তু বিসিএস এর যেহেতু গ্যাজেটের মাধ্যমে নিয়োগ হয়, সো এখানে চাকরি যাওয়া এত সহজ না। আর দুই নম্বর, কেউ যদি পোস্ট গ্রাজুয়েশন করতে চায় তাদের জন্য বিসিএস খুবই গুরুত্বপূর্ণ। এফসিপিএস এ যেহেতু বিনা বেতনে ট্রেনিং করানো হয়, সেহেতু কারো যদি বিসিএস দেয়া থাকে সে ওই ট্রেনিং পিরিয়ডটা বিসিএস এর বেতনটাই পাবে। আবার যদি কেউ রেসিডেন্সিতে এই সময়ে কোর্স কন্টিনিউ করে তাহলে রেসিডেন্সিতে সে যে বিসিএস এর বেতনটা সেটা পাবে। আমরা সবাই জানি রেসিডেন্সির বেতন খুবই কম, যেটা দিয়ে আসলে এই লেভেলের একজন মানুষের চলা খুব কঠিন হয়ে যায়। কেউ যদি এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষাতে অ্যাপিয়ার করে, সে অ্যাপিয়ার সার্টিফিকেট দিয়েও বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আর এরপরে যে কেউ অংশগ্রহণ করতে পারবে। এটা কম বেশি সবাই আমরা এটা সম্পর্কে জানি, তো আমি তবু ডিটেলস এটা সম্পর্কে বলছি। এটার তিনটা স্টেপ আছে। প্রথম স্টেপটা প্রিলিমিনারি এক্সামিনেশন, দুই নম্বরটা রিটেন, তিন নম্বর পরীক্ষার ধাপ হচ্ছে ভাইভা। আমার কাছে সবচেয়ে কঠিন স্টেপটা মনে হয় প্রিলি, যেহেতু এখানে একজন মেডিকেল পরীক্ষার্থী 5 বছরে একটা নির্দিষ্ট সিলেবাস পড়ে থাকে, কিন্তু বিসিএস পরীক্ষার সিলেবাস যেহেতু সম্পূর্ণ আলাদা, সো এই প্রিলি পরীক্ষার জন্য তাকে সবচেয়ে বেশি এফোর্ট দেওয়া প্রয়োজন। সেই ক্ষেত্রে আমি বলবো যে হচ্ছে প্রিলির জন্য 3 মাস খুব পরিশ্রম করা খুবই গুরুত্বপূর্ণ। আর মার্কস ডিস্ট্রিবিউশন যেটা প্রিলিতে 200 মার্কস থাকে। আর আমি বলবো বই যে কোনো সিরিজের, যেমন আমি যেটা ফলো করেছিলাম MP3 জর্জ আর প্রফেসর সিরিজ, এই 2 সিরিজের সবগুলো বই কালেক্ট করা, আর প্লাস নবম ও দশম শ্রেণীর যে পাঠ্যপুস্তকগুলো রয়েছে এগুলো ঠিকঠাক মতো অধ্যয়ন করা। আর দৈনিক পত্রিকা, যে কোনো একটা বাংলা ও ইংরেজি পত্রিকা পড়ার অভ্যাস করা। অনেকে জিজ্ঞেস করে থাকেন যে প্রিলিতে প্রিপারেশন নিতে কতদিন সময় লাগে। এই ক্ষেত্রে আমি বলবো এটা এক একজনের এক এক সময় লাগবে। যার আগে থেকেই বেসিক প্লাস হচ্ছে সাধারণ জ্ঞান অনেক ইনভেস্ট, তাদের জন্য অল্প সময় লাগবে। তবে ওভারঅল আমি যেটা সবাইকে বলি, 3 মাস যদি কেউ প্রিপারেশন নেয়, এক্সক্লুসিভ প্রিপারেশন, তাহলে তার জন্য প্রিলি কোয়ালিফাই করা খুব ইজি। বিসিএস এর দ্বিতীয় ধাপ এবং সবচেয়ে লেন্দি যে ধাপটাকে আমরা বলি সেটা হচ্ছে রিটেন পরীক্ষা। এটা হচ্ছে 1100 মার্কসের পরীক্ষা দিতে হয় পাবেন। এই ক্ষেত্রে কতদিন লাগবে এটা আসলে এক্স্যাক্টলি এক একজনের এক এক রকম লাগে। তবে আপনার একটা নিদেন পক্ষে যেটা 4 মাসের একটা প্রিপারেশন নিলে আপনি রিটেনে ভালো একটা মার্কস ক্যারি করতে পারবেন, এটা আশা করা যায়। রিটেনের জন্য যে বইগুলো সাজেস্ট করা হয় নর্মালি, প্রিলি যেমন 2টা সিরিজের বই বলা হয়েছিল, এই ক্ষেত্রেও ঠিক তেমনি যে কোনো 2টা সিরিজের বই, গাইড বই, প্লাস হচ্ছে একটা দৈনিক ও একটা ইংলিশ ডেইলি
নিউজ পেপার পড়ার অভ্যাস থাকা, আর হচ্ছে সবসময় বিভিন্ন গ্রুপ, এখন অনলাইন ভিত্তিক অনেকগুলো গ্রুপ আছে, ফেসবুক রিলেটেড অনেকগুলো গ্রুপ রয়েছে, এগুলোতে অনেক আপডেটেড ইনফরমেশন থাকে, সেগুলো থেকে আপডেটেড ইনফরমেশনগুলো কালেক্ট করা। এখন ভাইবার জন্য যেটা আপনারা পড়তে পারেন, ভাইবা আসলে কোনো সিলেবাস নাই, স্যাররা চাইলে যে কোনো জায়গা থেকে যে কোনো সময় কোশ্চেন করতে পারেন। সেই ক্ষেত্রে হয় কি, ভাইবার জন্য কেউ যদি 2 মাস ভাইবার জন্য প্রিপারেশন নেয় তাহলে তার জন্য ভাইবা ফেস করা খুব ইজি। আর ভাইবাতে কোন কোশ্চেনগুলো বেশি জিজ্ঞেস করা হয় সেগুলো যারা বিসিএস পরীক্ষায় বিভিন্ন সময় উত্তীর্ণ হয়েছেন তাদের থেকে একটু জেনে নিলে ভালো হয়। অনেকে প্রশ্ন করে থাকেন কত নম্বর পেলে আমি বিসিএস এ উত্তীর্ণ হব। আসলে এটা প্রেডিক্ট করা মুশকিল। এখন প্রিলি এক্সামিনেশন যেহেতু আমি বলেছিলাম সবচেয়ে কঠিন ধাপ, এইখানেই 3 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে থেকে যে কোনো 10 থেকে 12 হাজার পরীক্ষার্থীকে সিলেক্ট করা হয়। সেক্ষেত্রে পিএসসি জানে যে কত নাম্বার পেলে মোটামুটি আপনি সেফ জোনে থাকবেন। যদি 10,000 থেকে 12,000 নেয় তাহলে কাটমার্কস এক ধরনের হবে, যদি 12 থেকে 16,000 নেয় তাহলে কাটমার্কস অন্য ধরনের হবে, যদি আরও বেশি নেয় তাহলে কাটমার্কস আরও বেশি হবে, আরও কম হবে। রিটেনের পাস মার্কস হচ্ছে 50%। কেউ যদি 50%, কেউ যদি 50% নাম্বার পায় তাহলে সে রিটেন পাস করেছে বলে ধরা যায়। আর ভাইবার ক্ষেত্রে যেটা হয়, ভাইবাতেও পাস মার্কস 50%, তবে বিসিএস এ পাস মার্কস পেয়ে খুব বেশি লাভ নাই, কারণ ক্যাডার হওয়ার জন্য কে কত বেশি মার্কস পাবে সেটার উপর ডিপেন্ডেন্ট। যে যত বেশি পাবে তার ক্যাডার পাওয়ার সম্ভাবনা তত বেশি। আমাকে অনেকে প্রশ্ন করে থাকেন যে আমি অনার্স পড়ছি অথবা এমবিবিএস এ অধ্যয়নরত, এই অবস্থায় বিসিএস এর প্রিপারেশন নিব কি নিব না। আমি তাদেরকে বলবো, আপনারা যেই সাবজেক্টে অনার্স করতেছেন অথবা এমবিবিএস পড়তেছেন তারা ওই সাবজেক্ট অথবা ওই ডিগ্রিকেই প্রাধান্য দেন। যখন আপনাদের পরীক্ষা শেষ হয়ে যাবে তখন আপনারা বিসিএস নিয়ে পড়া শুরু করবেন। এই ক্ষেত্রে কখন শুরু করতে হবে এটা খুব বলা মুশকিল। আপনারা যে কোনো একটা সময় শুরু করবেন, তবে পরীক্ষার 3 মাস আগে থেকে যেন পড়াটা শুরু হয়। আমাকে অনেকে প্রশ্ন করে থাকেন কখন থেকে বিসিএস পড়া শুরু করব। তাদের জন্য আমি বলবো, ইন্টার্নি থাকা অবস্থায় যেই বিসিএসটা পাওয়া যায় সেই বিসিএসটাতেই প্রথম চেষ্টায় যাতে বিসিএসটা হয় সেই দিকে খেয়াল রাখা। সেই ক্ষেত্রে আপনি খুব ইজিলি তাড়াতাড়ি পোস্টিং পেয়ে যাবেন, প্লাস হচ্ছে ডিগ্রি করাটাও আপনার জন্য ইজি হবে। এই ক্ষেত্রে আমি বলবো কোচিং করা কখনোই বাধ্যতামূলক না। কেউ যদি মনে করেন যে আমি বাসায় বসেই পড়তে পারবো, তাহলে তার জন্য কোচিং খুব বেশি দরকারি বলে মনে করি না। তবে কোচিংয়ের কিছু উপকারিতাও রয়েছে, যেমন কোচিংয়ে গেলে একাডেমিক একটা এনভায়রনমেন্ট পাওয়া যায়, একটা প্রতিযোগিতার মানসিকতা তৈরি হয়, প্লাস কোচিংয়ের যেই মেন্টররা রয়েছেন তারা কিছু কিছু ইনফরমেশন সবাইকে দেন, সেটা অনেক কাজে দেয়। সো কেউ যদি মনে করেন যে কোচিং করব তাহলে করতে পারেন, তবে ম্যান্ডেটরি এরকম কিছু না। বিসিএ যেহেতু অনেক লম্বা একটা সময়, 2.5 থেকে 3 বছরের একটা জার্নি, কেউ যদি চায় এই সময়ে এফসিপিএস পরীক্ষায় অ্যাপিয়ার করতে পারবে, প্লাস রেসিডেন্সি ডিপ্লোমা যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোতেও সে অ্যাপিয়ার করতে পারবে। বর্তমান সময়ে এটা খুব একটা কমন কোশ্চেন যে এমবিবিএস ডিগ্রি করে আমি অন্য ক্যাডারে যেতে পারবো কিনা। আমি বলবো যে কেউ যদি চায়, তার যদি স্ট্রং ডিটারমিনেশন থাকে, সে ক্যাডার শিফট করবে, তাহলে সে ইজিলি অন্য ক্যাডারে যেতে পারে। সেই ক্ষেত্রে আমাদের বড় ভাই, সিনিয়র যারা ভাইয়ারা আপুরা রয়েছেন তাদেরকে আমরা দেখেছি বিসিএস প্রশাসন, বিসিএস পুলিশ, বিসিএস ট্যাক্স, কাস্টমস, এই সমস্ত ক্যাডারে তারা এখন কর্মরত রয়েছেন। সো আমি বলবো যদি কেউ চায় প্লাস তার স্ট্রং ডিটারমিনেশন থাকে, সে তাহলে অন্য ক্যাডারে ট্রাই করতে পারে।